নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আমি মানস রয়েছি আপনাদের সঙ্গে। আর আমরা জানি যে রাত পোহালেই 21শে জুলাই মহাসমাবেশ এবং তারই কিন্তু প্রস্তুতি তুঙ্গে কলকাতা শহর জুড়ে। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের আমরা জানি যে 21শে জুলাই যে শহীদ স্মরণের মহাসমাবেশ হয় সেটা কিন্তু প্রস্তুতি এই মুহূর্তে কলকাতার বিভিন্ন জায়গায় চলছে। কারণ কর্মী সমর্থকরা তারা বিভিন্ন জেলা থেকে আসছেন, তাদের থাকা খাওয়ার বন্দোবস্ত করা হচ্ছে। কলকাতায় আমরা জানি যেমন গীতাঞ্জলি স্টেডিয়াম রয়েছে, তেমনি আমরা জানি যে ক্ষুদিরাম অনুশীলন মঞ্চ রয়েছে এবং আলিপুরে কিন্তু আমরা দেখছি যে বিগত বছর থেকে যে উত্তীর্ণ অডিটোরিয়ামে কিন্তু এখানে বহু জেলার মানুষেরা আসছেন এবং এখান থেকেই সকালবেলা যাত্রা শুরু করেন 21শে জুলাইয়ের ধর্মতলার মঞ্চের উদ্দেশ্যে। এবছরও তার অন্যথা হয়নি, পুরুলিয়ার মানুষজন এসছেন এবং কিছু বীরভূমের মানুষজনও আসছেন এখানে। মূলত পুরুলিয়ার মানুষজন 18 তারিখ থেকে এখানে আসতে শুরু করেছেন। 4-5 হাজারের মতো মানুষ ইতিমধ্যে এসেছেন। রাত যত বাড়বে তত আরও মানুষজন আসবেন। আমি একটু দেখাবো যে এখানে বন্দোবস্ত রয়েছে, যেমন থাকা খাবার, তেমনি কিন্তু স্বাস্থ্য শিবির রয়েছে, যাতে কেউ অসুস্থ হয়ে পড়লে সেখান এখানে এসে সেই সমস্ত মানুষজন যাতে পরিষেবা নিতে পারে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মেডিকেল ক্যাম্প রয়েছে, ডাক্তাররা রয়েছেন এবং তার পাশাপাশি কিন্তু এখানে অনেক স্বেচ্ছাসেবকরা রয়েছেন যারা প্রতিনিয়ত কেউ যদি অসুস্থ হয়ে পড়েন এবং যদি কোনো রকম শারীরিক অসুস্থতা দেখা দেয় সেই পরিষেবা মিলছে। এখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে 74 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর দেবলীনা বিশ্বাস রয়েছেন এবং তিনি পুরো তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন এবং এখানে যে সমস্ত মানুষরা আসছেন তাদের সমস্ত খুঁটিনাটি দেখছেন যাতে কোনো রকম অসুবিধার সৃষ্টি না হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে 74 নম্বর কাউন্সিলর দেবলীনা বিশ্বাস রয়েছেন পৌরমাতা। আপনাকে জিজ্ঞেস করার যে দেখতে পাচ্ছি বহু মানুষের সমাগম ঘটেছে, আরও বহু মানুষ আসছে। পুরুলিয়া ছিল, বীরভূমের কিছু মানুষ ঘুরতে দেখতে আসছে। সুতরাং এই মুহূর্তে তিনি বন্দোবস্ত রয়েছেন এবং আপনারা কালকের দিন আমরা জানি যে মহাসমাবেশ আমরা তো অনেকেই আশাবাদী, কেননা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর ডাক দেন 21শে জুলাই শহীদ স্মরণ, মানে তর্পণ আমরা বলি, শহীদ স্মরণে যাই, শহীদদের তর্পণ করতে। তো সেই জন্যেই আমাদের এখানে 18 তারিখ রাত্রির থেকেই মোটামুটি বহু সমর্থক যারা রয়েছেন আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ তারা আসছেন এবং মূলত এখানে পুরুলিয়া জেলার তারাই এখানে বেশি কর্মীবৃন্দ তারাই এসছেন এবং 18 তারিখ রাত থেকে যেভাবে মানুষ উৎসাহ নিয়ে এসছেন আমাদের এই ক্যাম্পে আমরা তো সত্যি আপ্লুত এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে প্রত্যেকটা কর্মী যেভাবে এসে এই 21 তারিখে কলকাতার বুকে এসে ধর্মতলার বুকে এসে জমায়েত করেন, এটা সত্যি মানে আমাদের কাছে একটা অক্সিজেন এবং প্রত্যেক বছর কি বলতো রেকর্ড ব্রেকিং ভিড় হয়, মানে আগের বছরের রেকর্ডটাকে এবছর ছাপিয়ে যাবে। এবারও আশাবাদী আপনারা? এবারও আমরা আশাবাদী না, 100% আমরা আগের বার যা রেকর্ড হয়েছিল যত সংখ্যক মানুষ এসেছিল তার থেকে আরো বেশি সংখ্যক মানুষ এবার ধর্মতলার বুকে জমায়েত করবে। এই উত্তীর্ণ অডিটোরিয়াম আমরা দেখতে পাচ্ছি যে বহু মানুষ ইতিমধ্যে এসে গেছে, 18 তারিখ থেকে আসছে। এখানে আপনারা কি কি ব্যবস্থাপনা রেখেছেন? এখানেই তো আমাদের ঠিক স্বাস্থ্য শিবির রয়েছে, আমাদের ডাক্তাররা রয়েছেন, ওনারা 18 তারিখ থেকেই পরিষেবা দিচ্ছে এবং এখানে অনেকেই এসে ডাক্তারের পরামর্শ নিচ্ছেন, প্রেশার চেক করছেন, কেউ ওষুধ নিচ্ছে, মাথা ব্যথার কি বমি, তো এই পরিষেবাটা দিচ্ছি। প্লাস আমাদের এখানে কিচেন রয়েছে, আমাদের ক্যান্টিনটা, আমাদের খাওয়া দাওয়া পরিবেশনা সারাক্ষণ দুবেলা খাওয়া দাওয়া চলছে, সকালবেলা ব্রেকফাস্ট, দুপুরে খাওয়া, রাত্রে খাওয়া, থাকার জন্য পেছনে ঘর বন্দোবস্ত, স্নানের জায়গা, বাথরুম সবই আছে, সবই বন্দোবস্ত রয়েছে। একদম আপনার পাশে যারা কর্মী সমর্থকরা তাদের জিজ্ঞেস করে, মানে কোনো অসুবিধা বা ত্রুটি নেই দেখতে পাচ্ছি এই মুহূর্ত পর্যন্ত? একদম আমরা একটু চিকিৎসক যারা রয়েছেন তাদের কাছে একটু আসছে জিজ্ঞেস করি যে আপনাদের এই স্বাস্থ্য শিবিরেও বহু মানুষ আসছে, নিজেদের শারীরিক অসুবিধা বা যে কোনো মেডিসিনের প্রয়োজন হলে কেমন সাড়া পাচ্ছেন? বিভিন্ন জেলার মানুষেরা আসছে, তাদের আস্তে আস্তে তাদের বেশি সমস্যা হচ্ছে ব্যথা, হাত পায়ে ব্যথা এবং তাদের গ্যাস্ট্রিক সমস্যা, অ্যাসিডিটি সমস্যা, এই ধরনের সমস্যা বেশি, বর্ষা একটু জ্বর এই ধরনের সমস্যা বেশি আছে। তাদেরকে আমরা প্রাইমারি ট্রিটমেন্টটা এখান থেকে দিচ্ছি, তাদের ভালোভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। একদম একদম আমি একটু ওই দিকেও ঘোরানোর চেষ্টা করবো। এখানেও ক্যাম্প রয়েছে, এখানে প্রচুর মানুষরা রয়েছেন, কেমন সাড়া পাচ্ছেন? এবং পর্যাপ্ত ওষুধও রয়েছে, একদম
আমি একটু আরো এইদিকে যাব, যারা কর্মী সমর্থকরা রয়েছেন সকলকে একটু ঘুরে ঘুরে দেখাবো। এবং আমার ডান দিকে দেখতে পাচ্ছি এখানে বসার ব্যবস্থা রয়েছে, মানুষজন যারা আসছেন বিভিন্ন জেলা থেকে তারা বসতে পারেন, এবং এর নিচে রয়েছে থাকার ব্যবস্থা, সেখানেও আমরা পরে যাব এবং আপনাদের সঙ্গে কথা বলবো। এখানে যারা রয়েছেন কর্মী সমর্থকরা তাদের সঙ্গে একটু আমি কথা বলবো। আপনারা যদি একটু বলেন কেমন সাড়া পাচ্ছেন এবং কালকে 21শে জুলাই নিয়ে কতটা আশাবাদী? আমরা আরো লোক আমাদের প্রচুর ঢুকবে, প্রচুর ভিড় করলো, কালকে ভিড় হবে। আপনি কতটা আশাবাদী? অনেক, আমাদের 21শে জুলাই খুব ভালোভাবে সফল হবে, এটা আমরা ভালোভাবে। সকালে মিলে যাবেন তো? হ্যাঁ, নিশ্চয়ই যাবো। এই যে সবাই যাবে, এখানে আমরা সেবা করছি, তারপরে আমরা এখান সবাই থেকে মিলে যাবো। কালকে আবার সকাল সকাল এখান থেকে বেরাবো আমরা। আচ্ছা, সকলেই আশাবাদী, তাহলে বোঝাই যাচ্ছে। হ্যাঁ, সবাই যাচ্ছি, সবাই যাবো আমরা। সবাই যাবো। বেজিটা কোথায়? একদম একদম। আমি একটু এইদিকে আসবো, যারা অন্যান্যরা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলবো। যে বহু মানুষ আসছে এবং ব্যবস্থাপনা ভালো রয়েছে, কতটা আশাবাদী কালকে নিয়ে? সকল এখানে যারা রয়েছে প্রত্যেকে বলছে যে রেকর্ড ভেঙে যাবে। অনেক লোক আসছে, অনেক লোক, অনেক লোক আসছে, কালকে রেকর্ড ভিড় যাবে। আপনারাও সকলে সেই অপেক্ষা। সকালে সব যত জন আছে সবাই মিলে যাবে, সবাই মিলে যাবে, সবাই মিলে যাবে। একদম 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 আপনার বলুন। আচ্ছা, সকলে নিজেদের সমাবেশে ধর্মতলা জলে তোলে যোগ দিন, মমতা ব্যানার্জি ধর্মতলা 21শে জুলাই সমাবেশে দলে দলে যোগ দিন, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি ডাকে ধর্মতলা সমাবেশে দলে দলে যোগ দিন, 21শে জুলাই সমাবেশে তাহলে বোঝাই যাচ্ছে যে কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কতটা তুঙ্গে। এই মুহূর্তে বিভিন্ন রয়েছে, কিন্তু বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে, অর্থাৎ গীতাঞ্জলি বলুন বা ক্ষুদিরাম অনুশীলন মঞ্চ বলুন বা সল্টলেক বলুন, প্রত্যেক জায়গায় এখানে উৎসাহ উদ্দীপনার পারদ বলা যেতে পারে এভাবেই চলছে। কারণ রাত পোহালেই আমরা জানি যে তৃণমূল কংগ্রেসের মহাসমাবেশ ধর্মতলায়, এবং সেখানে ভিক্টোরিয়া হাউসের সামনে তাদের দলনেত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন, এবং সেই বক্তব্য শোনার জন্য সামনেই 26-এর নির্বাচন, তাদের দলের নেত্রী কি বার্তা দেন তার জন্য কিন্তু মুখে রয়েছেন কর্মী সমর্থকরা। এবং এখানে পুরুলিয়ার মানুষজনরা যারা এসেছেন, যারা এখানকার স্থানীয় সমর্থকরা রয়েছেন, তাদের সেই চিত্রটা তুলে ধরলাম। কিন্তু কলকাতার বিভিন্ন জায়গার চিত্রটা আমরা আপনাদের সামনে 21শে জুলাইয়ের সমস্ত আপডেট দিতে থাকবো সবার আগে, কারণ নিউজ 18 বাংলা সব খবর সবার আগে আপনাদের পৌঁছে দেয়। তাই চোখ থাকুক নিউজ 18 বাংলা এবং নিউজ 18 বাংলা ডিজিটাল।